অনেকেই আছেন যারা লইট্টা শুটকি পছন্দ করলেও লইট্টা মাছ খেতে একেবারেই পছন্দ করেন না। আজকে আমার এই রেসিপিটি তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক লইট্টা মাছের এই রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি লইট্টা মাছ, আর লইট্টা মাছগুলোকে ভালো করে কেটে তারপর কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার সময় অবশ্যই চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে, কারণ এই মাছের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। আর প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। দিয়ে দিচ্ছি রসুন এবং আদার পেস্ট কোয়ার্টার চামচ। একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিয়েছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার। মশলাটা একটু সময় নিয়ে তারপর কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাছগুলো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিচ্ছি। মাছগুলো যখন পলক চলে আসলো তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু পানি কম দিয়েছি, খুব দ্রুতই কাজগুলো সেরে নিতে হবে। আর একটু ঢেকে দিচ্ছি। মরিচটা যখন কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার লইট্টা মাছ রান্না। এভাবে রান্না করলে বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভালো থাকবেন ভিউয়ার্স। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।